নিজেকে বলি দেওয়ার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেই কথা জানার জন্য যখন গুরুজির আশ্রমে পৌঁছে যায় কুসুম, তার পেছন পেছন সত্য উদ্ঘাটনের জন্য আয়ুষও সেখানে পৌঁছে যায়। যে মুহূর্তে কুসুম চুপচাপ থেকে নিজের মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দেয়, তারপর মুহূর্তে যখন সেখানে আয়ুষ বলতে থাকে, কুসুম কি হয়েছে, তুমি এইভাবে চুপচাপ মনমরা হয়ে আছো এবং গুরুজি তোমাকে কি বিধান দিয়েছে যেটা তুমি কারুর কাছে প্রকাশ করছো? তখনই কুসুম বলতে থাকে, ছোট সাহেব এইভাবে আমাকে কতদিন আপনি বাঁচাবেন? ইলেকট্রিক শক থেকে শুরু করে সমস্ত কিছু থেকে হয়তো দেখা যাবে একদিন আপনি আমার সামনে আছেন, কিন্তু আপনার হাত পা বাঁধা আছে, তাহলে তখন আপনি কি করবেন বলুন? তাই ছোট সাহেব, আপনাকে ভালো কথা বলছি, আপনি বরং এটার জন্য প্রস্তুতি নিন যে ভালোবাসার মানুষকে হারানোর যে যন্ত্রণাটা সেটা কত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। এই সমস্ত কিছু ভুলে যান আপনি। এই কথা বলা মাত্রই যখন আয়ুষের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে আড়াল করে যখন গুরুজির আশ্রমে পৌঁছায়, তখনই তার পিছু করতে করতে আয়ুষও সেই গুরুজির আশ্রমে কুসুম বলতে থাকে, গুরুজি আপনার কাছে আমি এসেছি, শুধু আপনি এইটুকু বলে দিন কখন আমাকে কোন সময়ে এখানে আসতে হবে, আপনি সেই সমস্ত কিছু বলে দিন এবং কিভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। তখনই গুরুজি বলতে থাকে যে কুসুম, তুমি যে ভয়ঙ্কর একটা পরীক্ষা দিতে চলেছ, তুমি জানো কি এর পরিণাম কি হতে পারে? তোমার পরিবার আর কখনো তোমাকে ফিরে নাও পেতে। তখনই সেখানে গুরুজি সমস্ত ভক্তদেরকে ডেকে বলতে থাকে, এই ভক্তের কথা সমস্ত মানুষ তার মুখে মুখে বলবে। এই ভক্ত তার কতটা তার মালিক পক্ষকে ভালোবাসে, তার মালিক পক্ষের উদ্ধারের জন্য, তাদের বাড়ির ছেলেকে বাঁচানোর জন্য আজ নিজেকে কতটা পরিমাণ বলিদান দিতে চলেছে। এরকম নিঃস্বার্থ মানুষ কজন বা পায়? সত্যি ইন্দ্রাণী এবং আয়ুষ ওরা সবাই খুব ভাগ্যবান যে তোমার মতো একটা মানুষকে ওদের জীবনে পেয়ে। তখনই কুসুম গুরুজির আশীর্বাদ নিয়ে বলতে থাকে যে গুরুজি, আমিও তো নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে করি যে ছোট সাহেবের মতো এরকম একটা ভালো মানুষ এবং দেবী মায়ের মতো এরকম একটা মানুষ আমি কাছে পেয়েছি, আমি আপন করে তাদেরকে পেয়েছি। তাদের আশীর্বাদের হাতটা সব সময় আমার মাথার উপরে আছে। তারা এতটাই আমাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছে যে আমি কখনো তাদেরকে ভুলতে পারবো না। আর তাদের জন্য আজকে নিঃস্বার্থভাবে নিজেকে বলিদান দিতে এতটুকুও আমার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না। এই সমস্ত কথা যখন আয়ুষ আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনে ফেলে, তারপর মুহূর্তে বলতে থাকে, তার মানে কুসুম আজকে নিজেকে বলিদান দিতে চলেছে শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্য? না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। যত শীঘ্রই সম্ভব আমাকে কিছু একটা করতে হবে, এই সমস্ত কিছু আটকাতে হবে। এবং গুরুজি, আপনি এই সমস্ত বিধান কুসুমকে দিয়ে আমাদেরকে না জানিয়ে আপনি একদমই এটা ঠিক কাজ করেননি। এর জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করব না। আপনি আপনার বিধান দিয়ে একটা ছোট্ট মেয়ের প্রাণ কেড়ে নিচ্ছেন, আর এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবার নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন।